বন্ধুরা, আমার ডিম পটলের কারি হয়ে গেছে। এতে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন কিভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকি। চলুন যাই। বন্ধুরা, আলু পটলের কারি তো হয়ে গেছে। এতে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দেবো। ধনেপাতার গন্ধটা সুন্দর লাগে। ধনেপাতা আমি দিয়ে দিলাম। বন্ধুরা, প্রথমে আমি ডিমের একটা রেসিপি করব। জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি, ডিমের রেসিপি। ডিমটা প্রথমে আমি সেদ্ধ করে নেব। সবজি দিয়ে ডিমের একটা আমি নতুন রেসিপি করব। প্রথমে আমি ডিমটা সেদ্ধ করে নেব, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, কড়ায় তেল দিয়েছি, সর্ষের তেল। এখানে দেখুন সবজি, পটল আলু কাটা আছে। আমি পটলগুলো প্রথমে ভেজে নেব। পটলটা একটু লাল লাল করে আমি ভেজে নেব, তারপরে দেখাচ্ছি। জারে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা বাটিতে ঢেলে দেবো। এই যে এখানে পেস্টটা নিয়ে নিয়েছি, মিক্সার জার আমি পেস্ট করে নিয়েছি। নিয়ে এতে আমি নুন দেব। সব মশলা আমি একসাথে মেখে নেব। এখানে দেবো লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানে দেবো জিরে গুঁড়ো। এখানে দেবো ধনে গুঁড়ো। আর এখানে আমি দেব হলুদটা বাদ। এখানে দেবো হলুদ। একসাথে সব মশলা মিশিয়ে আমি রান্নাটা করব। একসাথে মিশিয়ে নিলাম। পটলগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এর পাশে আমি এই যে কোচানো আলু আছে, আলুটা একটু ভেজে নেবো ওর সঙ্গে। একটু ভাজা হোক, তারপরে দেখা। পটল আলু ভাজা হয়ে গেছে। এবার আমি ঢেলে নেবো একটা জায়গায়। এতে আমি কিছুটা সর্ষের তেল দেবো, ডিমগুলো ভেজে নেবো। আমি ডিম হলুদ দিয়েছি, নুন দিইনি। হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। আমি এগুলো একটা একটা করে ভেজে নেব। চারটে ডিম আছে। ভাজা হয়ে গেছে। আমি এবার এইটা তুলে নেব। পরে সর্ষের তেল দিয়েছি। এতে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। এখানে গোটা জিরে, গোটা গরম মশলা দিয়ে দিলাম, লবঙ্গ, এলাচ। এটা একটু আমি ভেজে নেব। এখানে একসাথে মশলাগুলো আমি নিয়ে নিয়েছিলাম, এতে আমি দিয়ে দেবো। ফোড়নটা ভালো করে একটু ভাজা হোক। এবার আমি মশলাটা এতে দিয়ে দেবো। পেস্ট করা মশলা, গুঁড়ো মশলা, নুন টুন সবই দিয়ে দিয়েছি। বন্ধুরা, মশলা দিয়ে কষে নিলাম। সুন্দর একটা সেন্ট ছেড়েছে। যতক্ষণ না তেল ছাড়ছে আমি এটা কষবো। সাইড থেকে দেখুন তেল ছাড়ছে। কষানো হয়ে গেছে। এখানে আমি মশলা ধোয়া বাটির জলটা আমি দিয়ে দেবো। এটা একটু ফুটে উঠুক, তারপরে দেখাচ্ছি। আর একটু জল দেবো, আলুটা পটলটা সেদ্ধ হবে। আর একটু জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠুক, এক বাটি জল দিলাম। ফুটে গেছে বন্ধুরা। এই যে আলু পটলটা আমি দিয়ে দেবো।
একটু সেদ্ধ হোক আলুগুলো আলু পটল, তারপর আমি ডিম দেবো। এখানে ডিম আমি ছুরি দিয়ে গাগুলো একটু একটু করে কেটে দিয়েছি যাতে মশলাটা ঢোকে। দেখতে থাকুন বন্ধুরা, তবে দেখাচ্ছি পরে। বন্ধুরা খুলে দেখবো কেমন হয়েছে। সুন্দর একটা কালার এসছে, সেটাও সুন্দর লাগছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এর আগে একবার আমি খুলে দেখেছি, আপনাদের দেখাতে পারিনি ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য, ওই জন্য এখন দেখাচ্ছে খুলে। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে এই ভাজা ডিমগুলো আমি এতে দিয়ে দেবো। ডিমটা ভেজেছি, কত সুন্দর কালার এসছে দেখুন। এবার একটু মাখা মাখা হোক, হলে আমি নামিয়ে নেব। একটু ফুটুক, গ্যাসটা একটু জোরে দিয়ে দিলাম, ফুটতে থাক বন্ধুরা, দেখাচ্ছি। বন্ধুরা আমার ডিম পটলের রেসিপিটা হয়ে গেছে, একটু মাখা মাখা হয়েছে। এবার আমি একটু ঢেলে নেব, একটা জায়গায় আমি ঢেলে নেব। এই জায়গাটায় আমি ঢেলে নেব, নিয়ে দেখাচ্ছি। আমার ডিম পটলের রেসিপি হয়ে গেছে।